আবারও নতুন করে রোহিঙ্গা সংকটের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে জাতিগত সংঘাত বেড়েই চলেছে। এরই মধ্যে আবারও ৪৫,০০০-এরও বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। তারা অবস্থান করছেন বাংলাদেশ সীমান্তে। এতে উদ্বিগ্ন জাতিসংঘ। রোহিঙ্গাদের নিয়ে সেই উদ্বেগ উৎকণ্ঠার কথা জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পত্তি নিয়ে সংঘাত বাড়ছে। সেখানে রোহিঙ্গা বেসামরিকদের হত্যা ও তাদের সম্পত্তি পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে বুথিডাং এবং মংরু শহরে সেনাবাহিনীর সাথে লড়াইয়ে কয়েক হাজার বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আনুমানিক ৪৫,০০০ রোহিঙ্গা নিরাপত্তার জন্য বাংলাদেশের সীমান্তবর্তী নাফ নদীর তীরবর্তী একটি এলাকায় পালিয়ে গেছে বলে জানা গেছে। তারা বাংলাদেশে আশ্রয়ের জন্য অপেক্ষা করছে সীমান্তে। ১০ লাখেরও বেশি রোহিঙ্গা ইতোমধ্যেই বাংলাদেশে অবস্থান করছে, যারা জাতিগত সংঘাতের জেরে অতীতে পালিয়ে এসেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশ ও অন্যান্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রোহিঙ্গা শরণার্থীদের কার্যকর সুরক্ষা প্রদানের জন্য ও আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সংহতি নিশ্চিত করতে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, স্যাটেলাইট ইমেজ ও অনলাইন ভিডিও এবং ছবি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বুথিডাং শহরটি ব্যাপকভাবে পুড়িয়ে ফেলা হয়েছে। জাতিসংঘের প্রাপ্ত তথ্য অনুযায়ী বুথিডাং শহর থেকে সামরিক বাহিনীর পিছু হটা এবং আরাকান আর্মির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করার ২ দিন পর ১৭ই মে এই আগুনের সূত্রপাত হয়। জাতিসংঘের বিজ্ঞপ্তিতে একজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানানো হয়েছে, শহর থেকে পালিয়ে যাওয়ার সময় তিনি কয়েক ডজন মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন বলে বর্ণনা করেছেন। বুথিডাং থেকে মংরু শহরের পশ্চিমে সংযোগকারী রাস্তায় তারা আরাকান আর্মি দ্বারা নির্যাতিত ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। বুথিডাং পুড়িয়ে দেওয়ার পরবর্তী কয়েক সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় উত্তর রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং দেশটির সামরিক বাহিনী উভয়ের দ্বারা রোহিঙ্গা বেসামরিকদের উপর নতুন করে হামলার তথ্য নথিভুক্ত করেছে। বিমান হামলার পাশাপাশি ড্রোন হামলা ও নিরস্ত্র পলায়নরত গ্রামবাসীদের উপর গুলি চালানো, শিরচ্ছেদ, গুম, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার রিপোর্টও পেয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন মিয়ানমারে অবিলম্বে সহিংসতা বন্ধ করার এবং বেসামরিক নাগরিককে সুরক্ষিত রাখার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া বিবাদমান সব পক্ষকে রোহিঙ্গাদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক বিচার আদালত কর্তৃক আদেশসহ অন্যান্য আন্তর্জাতিক আইন নিঃশর্তভাবে মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।